ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে যে পত্রিকাটি নিয়েছি এটি হলো আমরা অনলাইন নিউজ থেকে দেখছি স্যাটারডে অক্টোবর 19, 2024 অর্থাৎ 2024 সালের 19শে অক্টোবর আজকে শনিবার একটি পত্রিকা নিয়েছি আজকে। আমরা এবার বিস্তারিত পড়ার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখুন 9 ইয়ার ওল্ড অর্থাৎ 9 বছর বয়সী রেপ ভিকটিম অর্থাৎ রেপের শিকার বা বলাৎকারের শিকার ফাইটিং ফর লাইফ জীবনের জন্য যুদ্ধ করছেন। অর্থাৎ এটাকে আমরা যদি ভালোভাবে সাজাই তাহলে আমরা বলতে পারি যে 9 বছর বয়সী বলাৎকারের শিকার একজন ব্যক্তি বা একজন মেয়ে জীবনের জন্য যুদ্ধ করছে। এবার আমরা বিস্তারিতভাবে দেখব। এখানে লক্ষ্য করুন এ গার্ল এজড অ্যারাউন্ড 9। আমরা জানি এজ শব্দের অর্থ হচ্ছে কিন্তু বয়স, এটা আমরা জানি বয়স্ক বা বয়স। অ্যারাউন্ড শব্দের অর্থ হলো প্রায় অথবা চারিদিকে, আর 9 মানে 9 সেটা আমরা জানি। তাহলে এই সম্পূর্ণটার অর্থ হচ্ছে অ্যারাউন্ড 9 অর্থাৎ প্রায় 9 বছর বয়সী একজন বালিকা, এ গার্ল একজন বালিকা ইজ স্ট্রাগলিং যুদ্ধ করছে ফর হার লাইফ তার জীবনের জন্য অ্যাট এ হসপিটাল একটা হসপিটালে ডিউ টু কারণে ইনজুরিস। ইনজুরি মানে হচ্ছে কোনো কিছু আঘাত বা আহত হওয়াকে কিন্তু এই ইনজুরি শব্দ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিউ টু ইনজুরিস আঘাতের কারণে শি রিসিভড তিনি নিয়েছিলেন বা তিনি গ্রহণ করেছিলেন হোয়েন রেপড বাই অ্যান আননোন ম্যান যখন একজন অজ্ঞাতনামা বা অচেনা মানুষ, এখানে লক্ষ্য করুন আননোন, এই আননোন শব্দের অর্থ হলো অপরিচিত অথবা অজানা অচেনা। এই শব্দগুলির এই অর্থগুলি কিন্তু এই শব্দের হয়ে থাকে। তাহলে আমরা যদি এটুকুর অর্থ করি শি রিসিভড তিনি গ্রহণ করেছিলেন হোয়েন রেপড বাই অ্যান আননোন ম্যান যখন একজন অজ্ঞাতনামা ব্যক্তির দ্বারা বলাৎকার করা হয় তখন তিনি কী করেছিলেন ইনজুরিজ শি রিসিভড তখন তিনি সেই আঘাতগুলি গ্রহণ করেছিলেন বা আহত হয়েছিলেন। ইন দ্য ক্যাপিটাল অন অক্টোবর 12, ইন দ্য ক্যাপিটাল মানে রাজধানীতে অন অক্টোবর 12 12ই অক্টোবরে। তাহলে এখানে একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, ক্যাপিটাল এই যে শব্দটি এখানে রয়েছে এখানে মার্ক করছি ক্যাপিটাল, এই ক্যাপিটাল শব্দের অর্থ হলো কিন্তু রাজধানী, আবার এই ক্যাপিটাল শব্দের আরেকটি অর্থ হলো মূলধন। আমরা যেমন ব্যবসার জন্য কোনো কিছু পুঁজি বা মূলধন রাখি ঠিক তেমনি কিন্তু ক্যাপিটাল শব্দ দ্বারা সেটা প্রকাশ করা হয়। আবার ক্যাপিটাল শব্দের অর্থ কিন্তু হচ্ছে একটা বড় ধরনের কিছু, আবার রাজধানীও হয়, যেমন ক্যাপিটাল পানিশমেন্ট মানে সর্বোচ্চ দণ্ড যেটা আর কি বলা হয়। এই যে এই ক্যাপিটাল শব্দের কিন্তু বেশ কয়েকটা অর্থ কিন্তু হয়ে থাকে। এবার আমরা আরেকটু বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। ডক্টর সেইড, ডক্টর বা ডাক্তার বলেছেন দ্য গার্ল ওয়াজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন, মেয়েটি ছিল একটি জটিল অবস্থায় ছিল। উইথ প্রফিউস ব্লিডিং, প্রফিউস শব্দের অর্থ হলো প্রচুর, অনেক, তীব্র, এই অর্থগুলো কিন্তু হয়ে থাকে। প্রফিউস শব্দের অর্থ উইথ প্রফিউস ব্লিডিং মানে ব্যাপক রক্তক্ষরণের জন্য তিনি কিন্তু একটি ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু ছিলেন, এখানে সেই কথাটা কিন্তু বলা হচ্ছে। হোয়েন যখন শি ওয়াজ ব্রট টু দ্য হসপিটাল, যখন তাকে হসপিটালে আনা হয়েছিল তখন এরকম একটি পরিস্থিতি ছিল, ব্লিডিং, প্রফিউস ব্লিডিং ওয়াজ কন্টিনিউইং, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে। এরপরে আমরা পরের একটু পড়ব, লক্ষ্য রাখুন। হার মাদার সেইড, তার মা বলেছেন আই ক্যান নট বিয়ার, আমি সহ্য করতে পারছি না। তাহলে বিয়ার শব্দের অর্থ হচ্ছে কিন্তু বহন করা বা কোনো কিছু সহ্য করা অর্থও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আই ক্যান নট বিয়ার আমি সহ্য করতে পারছি না, টু সি হার তাকে দেখে, লাইং ইন সাচ এ কন্ডিশন
এমন অবস্থায় তাকে শায়িত দেখে বা শুয়ে থেকে দেখে বা তার এমন অবস্থায় সে শুয়ে আছে সেটা দেখে আমি সহ্য করতে পারছি না। এ কথাটি তার মা বলেছেন। এবার লক্ষ্য করুন, she added, তিনি আরও বলেন that যে her daughter left home, তার সন্তান বা তার কন্যা বাড়ি ত্যাগ করেছিল বা বাড়ি থেকে গিয়েছিল অন দ্য নাইট অফ অক্টোবর 12, 12ই অক্টোবর রাতে তার মেয়ে কিন্তু বাড়ি থেকে চলে গিয়েছিল টু সি এ পূজা মণ্ডপ, একটা পূজা মণ্ডপ দেখার জন্য কিন্তু এই মেয়েটি কিন্তু বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশী, অর্থাৎ সে যে নিকটবর্তী প্রতিবেশী জায়গায় যে থাকে এই মন্দিরটি দেখার উদ্দেশ্যে কিন্তু এই মেয়েটি বের হয়েছিল, মানে নিকটস্থ প্রতিবেশীদের কাছে কিন্তু এই মন্দিরটি এই বিধায় সে কিন্তু গিয়েছিল, এখানে এই কথাটি বলা হচ্ছে। বাট কিন্তু ডিড নট রিটার্ন দ্যাট নাইট, কিন্তু ওই রাতে আর ফিরে আসেনি। অর্থাৎ সে মানে যে ভিকটিম তার মা কিন্তু বলতেছিলেন যে আসলে সেই মেয়েটি কিন্তু পূজা দেখার উদ্দেশ্যে 12ই অক্টোবরে একটা পূজা মণ্ডপ দেখার উদ্দেশ্যে 12ই অক্টোবর রাতে সন্ধ্যার সময়ে বা এরকম সময়ে তিনি বাড়ি থেকে কিন্তু বের হয়ে যান এবং তারপর সে রাতে কিন্তু আর আসেননি। এবং সেই পূজা মণ্ডপটি যেখানে অবস্থিত এখানে কিন্তু বলা হচ্ছে পূজা মণ্ডপ ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশীদের নিকটে বা প্রতিবেশী জায়গায় বা নিকটস্থ জায়গাতে কিন্তু এই পূজা মণ্ডপটি ছিল কিন্তু নেইবারহুড। আমরা জানি যে নেইবার শব্দের অর্থ হচ্ছে কিন্তু প্রতিবেশী। এবার আমরা আরেকটু বিস্তারিত দেখব, লক্ষ্য রাখুন। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, শি কেম ব্যাক, তিনি ফিরে আসলেন। ব্লিডিং অ্যান্ড বেয়ারলি এবল টু ওয়াক অর টক, পরের দিন তিনি যখন ফিরে আসলেন এখানে শি কেম ব্যাক, তিনি ফিরে আসলেন। ব্লিডিং অ্যান্ড বেয়ারলি এবল, ব্লিডিং তখন রক্তক্ষরণ হয়েছিল, অ্যান্ড এবং বেয়ারলি এবল এবং খুব কম একেবারে সক্ষম ছিলেন বা একেবারে পারতেন না বললেই চলে। এবল টু ওয়াক অর টক, তিনি হাঁটতেও পারছিলেন না, কথা বলতেও পারছিলেন না, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু তিনি ফিরে এসেছিলেন। শি কেম ব্যাক, ফিরে এসেছিলেন। এরপরে লক্ষ্য রাখুন, এ ম্যান পিকড হার আপ ইন এ সিএনজি রান থ্রি হুইলার, এ ম্যান একজন ব্যক্তি, পিকড হার আপ তাকে তুলে নিয়ে গেলেন, ইন এ সিএনজি রান অর্থাৎ সিএনজি পরিচালিত বা সিএনজি দ্বারা পরিচালিত বা সিএনজি দিয়ে চালিত থ্রি হুইলার, তিন চাকা বিশিষ্ট একটি গাড়িতে কিন্তু তাকে একটি লোক তুলে নিলেন টু দ্য এমটি ফার্স্ট ফ্লোর, টু দ্য এমটি ফার্স্ট ফ্লোর, এমটি মানে হচ্ছে খালি জায়গায় তাকে, মানে একটি খালি জায়গায়, এমটি ফার্স্ট ফ্লোর অফ এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের প্রথম তলায়, খালি প্রথম তলায়, অর্থাৎ যে ফ্লোরটা ছিল ফার্স্ট ফ্লোরটা ছিল কিন্তু খালি বা ফাঁকা, এমটি ফার্স্ট ফ্লোর অফ এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের কিন্তু ওই ফার্স্ট ফ্লোরে বা এমটি যেটা খালি একটা ফ্লোরে কিন্তু প্রথম তলা ফ্লোরে তাকে নিয়ে গিয়েছিলেন অ্যান্ড রেপড হার দেয়ার, এবং সেখানে তাকে বলাৎকার করা হয়। সেইড বলেছেন ইন্সপেক্টর মেহেদি হাসান অব বনানী পুলিশ স্টেশন, অর্থাৎ বনানী পুলিশ স্টেশন বা বনানী থানার ইন্সপেক্টর মেহেদি হাসান এই কথাটি বলেছেন। এরপরে দ্য ম্যান দেন পুট হার অন এ বাস, দ্য ম্যান পুট হার অন এ বাস, তারপর সেই ব্যক্তিটি, দেন মানে হচ্ছে তারপর সেই ব্যক্তিটি, দ্য ম্যান দেন সেই ব্যক্তিটি তারপর পুট হার তাকে রাখলেন অন এ বাস, একটা বাসে তাকে রাখলেন বা বাসে উঠালেন, হেডিং টুয়ার্ডস মহাখালী, যে বাসটি কিন্তু মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। তাহলে এখানে কিন্তু আমরা জানি হেডিং, তার এখানে হেড শব্দের অর্থ হচ্ছে কিন্তু মাথা, আর হেডিং মানে হচ্ছে অগ্রসর হওয়া, এই অবস্থায় কিন্তু এই ধরনের অর্থ হয়ে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে হেডিং টুয়ার্ডস মহাখালী, মহাখালীর দিকে কিন্তু উদ্দেশ্যে যাচ্ছিল এরকম একটি বাসে তাকে রাখলেন, সো দ্যাট যাতে শি কুড রিটার্ন হোম, হি অ্যাডেড, যাতে সে বাড়িতে ফিরে আসতে পারে, হি অ্যাডেড তিনি বলেছেন।
এবার লক্ষ্য করুন, এ কেস ওয়াজ ফাইলড অন অক্টোবর 14। অক্টোবরের 14 তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে ওভার দ্য ইনসিডেন্ট, এই ঘটনায়। বাট নো ওয়ান হ্যাজ বিন অ্যারেস্টেড, কিন্তু কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এরপরে লক্ষ্য রাখুন, উই হ্যাভ নট বিন এবল টু আইডেন্টিফাই দ্য ক্রাইম সিন। আমরা এখনও সক্ষম হইনি টু আইডেন্টিফাই, চিহ্নিত করতে, দ্য ক্রাইম সিন, অর্থাৎ যে অপরাধের যে জায়গাটা, সিন বা দৃশ্যটা তারা এখনও সেই মানে আইডেন্টিফাই বা শনাক্ত করতে সক্ষম হয়নি, এরকম কথা বলা হচ্ছে। অর দ্য সাসপেক্ট, অথবা যে সন্দেহভাজন লোককে সেটাকেও তারা এখনও কিন্তু আইডেন্টিফাই, যে সন্দেহভাজন যে ব্যক্তি রয়েছে তাকেও তারা আইডেন্টিফাই করতে এখনও কিন্তু সক্ষম হয়নি। আচ্ছা, উই উইল কন্ডাক্ট এ রেড। রেড মানে হচ্ছে ঘেরাও কর্মসূচি, বা হচ্ছে যখন কোনো আসামিকে ধরা হয় তখন সাধারণত এই যে প্রশাসনের লোকগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে লোকগুলো রয়েছে, তারা কিন্তু রেড শব্দটি এটা সচরাচর বলে থাকে। তারা রেডের মাধ্যমে তারা কিন্তু অপরাধীকে ধরে থাকে। এখানে এই কথাই বলা হচ্ছে, উইল কন্ডাক্ট এ রেড, আমরা একটি রেড পরিচালিত করব। আফটার আফটার টকিং টু দ্য গার্ল, আমরা মেয়েটির সঙ্গে কথা বলে আমরা একটি রেড পরিচালিত করব বা পরিচালনা করব। ওয়ান্স, একবার, শি ইজ ওয়েল এনাফ টু স্পিক, একবার যদি সে ভালোভাবে কথা বলতে পারে। তাহলে ওয়েল এনাফ, যদি সে যথেষ্ট ভালো হয় বা ভালোভাবে কথা বলতে পারছে, এরকম পর্যায়ে পৌঁছায়, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু রেট আমরা পরিচালনা করব। এ কথাটি কিন্তু বলা হচ্ছে হিজ সেইড, তিনি বলেছেন। তাহলে এই হিজ সেইড দ্বারা কিন্তু এখানে আমরা যখন নিউজ পড়ব তখন এখানে কিন্তু আমাদের আমাদের একটি বোঝার বিষয়, যেখানে হিজ সেইড বলতে কাকে বোঝানো হচ্ছে। এই হিজ সেইড বলতে কিন্তু এর আগে যেখানে বলা হচ্ছে, এখানে আমরা আরেকটু দেখে নেব। এই যে হিজ সেইড, এই হিজ সেইড বলতে কিন্তু এই জায়গাটায় কিন্তু বোঝানো হয়েছে যে এখানে কিন্তু এই যে ইন্সপেক্টর রয়েছে, সেই ইন্সপেক্টর কিন্তু কিন্তু এখানে বোঝানো হয়েছে যে ইন্সপেক্টর সাহেব কী করবেন, তিনি এই ইয়েটি কিন্তু রেডটি পরিচালিত করবেন। এরপরে লক্ষ্য রাখুন, পুলিশ হ্যাভ কালেক্টেড সিসিটিভি ফুটেজ ফ্রম নিয়ার হার নেইবারহুড, অর্থাৎ তার প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ কিন্তু সিসিটিভির যে ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করেছে। কালেক্টেড, সংগ্রহ করেছেন, কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করেছেন ফ্রম হার নেইবারহুড, তার মানে নিকট প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু এটা সংগ্রহ করেছেন। অ্যান্ড এবং হার ক্লিপস এবং অ্যান্ড দ্য ক্লিপস, এবং এই যে ক্লিপগুলি রয়েছে অর্থাৎ ভিডিও ক্লিপস রয়েছে, উড হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে, আইডেন্টিফাই দ্য সাসপেক্ট, তারা যে সন্দেহভাজন যে ব্যক্তি রয়েছে তাকে কিন্তু আইডেন্টিফাই করতে কিন্তু সাহায্য করবে। হি সেইড, তিনি বলেছেন। এখানে কিন্তু হি বলতে কিন্তু সেই ইন্সপেক্টরকে কিন্তু বোঝানো হয়েছে। এবার লক্ষ্য রাখুন, এ সার্জন অ্যাট দ্য হসপিটাল, অর্থাৎ হসপিটালের একজন সার্জন সেট বলেছেন, শি ওয়াজ ব্লিডিং প্রফিউসলি, মানে তিনি ব্যাপকভাবে ব্লিডিং মানে হচ্ছিল, রক্তক্ষরণ হয়েছিল। অ্যান্ড নিডেড সার্জারি, এবং তার সার্জারির প্রয়োজন ছিল। এখানে বলা হচ্ছে নিডেড সার্জারি, এবং তার সার্জারির প্রয়োজন ছিল। উই ক্রিয়েটেড অ্যান ওপেনিং ইন হার অ্যাবডোমেন, অ্যাবডোমেন শব্দের অর্থ হলো কিন্তু তলপেট। উই ক্রিয়েটেড, তাহলে এখানে লক্ষ্য করুন, উই ক্রিয়েটেড অ্যান ওপেনিং ইন হার অ্যাবডোমেন, অর্থাৎ তার তলপেটে আমরা একটি ওপেনিং চালু করেছিলাম বা ক্রিয়েটেড সৃষ্টি করেছিলাম, টু অ্যালাউ টু স্টুল টু টু অ্যালাউ স্টুল টু বাইপাস দ্য ইনজার্ড পার্টস, অর্থাৎ আহত যে শরীরের অংশ রয়েছে সেই আহত অংশগুলোকে কিন্তু বাইপাস করার জন্য তারা কি করেছিল, তলপেটে একটি ওপেনিং শুরু করেছিল বা চালু করেছিল বা বসিয়েছিল। ক্রিয়েটেড, তারা কি করেছিল, শুরু করেছিল এটা কিন্তু। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, উই হ্যাড টু পুট ইন এ ক্যাথেটার, উই হ্যাড টু পুট ইন এ ক্যাথেটার, অর্থাৎ আমাদেরকে একটি ক্যাথেটারে রাখতে হয়েছিল, টু অ্যাসিস্ট উইথ ইউরিনেশন। ইউরিনেশন শব্দের অর্থ হলো, আমরা জানি যে এটা প্রস্রাব, অর্থাৎ প্রস্রাবে সহায়তা করার জন্য তাকে রাখতে হয়েছিল একটি, কোথায় রাখতে হয়েছিল, ক্যাথেটারে রাখতে হয়েছিল। বলা হচ্ছে, শি উইল হ্যাভ টু বি ইন দিস স্টেট, তাকে এই অবস্থায় থাকতে হবে, ফর
অ্যাট লিস্ট 3 মান্থস, তাকে কমপক্ষে 3 মাস এই অবস্থায় থাকতে হবে। এরপরে বলা হচ্ছে দ্য ফিজিশিয়ান অ্যাডেড, এই চিকিৎসক আরও বলেছেন দ্যাট যে ফরেনসিক এক্সামিনেশনস হ্যাড বিন ডান, অর্থাৎ ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলি করা হয়ে গেছে।